আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা নাড়ানি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওটা কিন্তু ঈদের দিনের। আমি কিন্তু প্রায় অনেক দিন যাবত আমার যারা ভিউয়ার্স আছেন তারা জানেন যে ভিডিও করা মানে মনে হয় ছেড়েই দিছি। আসলে ভালো লাগে না, শরীরে তেমন শান্তি নেই। তো এই কারণে প্রচণ্ড গরম, রান্নাবাড়া করি তো পাকঘরেও যেতে পারি না। তো এই কারণে আমার ভিডিও করাই মানে মোটামুটি বন্ধের মতোই। তো তারপরও একটু মাঝে মাঝে দেই মানে। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ঈদের দিনের ঘুরতে গেছিলাম। তো আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। এই যে এখানে ইরফান, ইয়ামিন সবাই ওর ফ্রেন্ডরা বইসা রইছে। তো আমরা আর সন্ধ্যার দিকে একটু বেরিয়ে পড়লাম, যেহেতু সারাদিন আমি শোয়াই ছিলাম। এখন ওই আপনাদের মেজো আপু বলতেছে চলো বড় আপু একটু ঘুরে আসি। আমার বোনজামি বায়না করলো যে আপুটি চলেন, সারাদিন তো ঘরে ছিলাম, একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এই যে বেরিয়ে পড়লাম। তো এই যে আপনাদের বিপাশা আপু, আমরা দুই বোন কিন্তু ম্যাচিং ড্রেস পরছি। আর এই ড্রেসগুলো কিন্তু আমরা রোজার ভিতরে বানাইছিলাম, ঈদের উপলক্ষে করে বানাইনি আসলে। আর আমরা ঈদে যেই ড্রেসগুলো কিনছি সেই ড্রেসগুলো আসলে আমরা একটু লেট করে কিনছি বলে বানাইতেই পারিনি। আর ওই দিন কিন্তু অনেক মজা করছিলাম, আসলে আমাদের দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমি কোনো মার্কেট-টার্কেট কিছুই দেখিনি। এবার কিন্তু মার্কেট করাও হইছে বেশি, আর দেখানো হয়নি। আসলে আমার মানে ইচ্ছাই করে না কোনো কিছু করতে। তো এই কারণে আর দেখানো হয় নাই। তো এটা হচ্ছে আইসক্রিম পার্লার। তো আইসক্রিম এখান থেকে বাচ্চারা খাইছে। তো বাচ্চারা নিয়ে, নিয়ে দৌড় দেয়, সেগুলো আর দেখানো হয় নাই। তো যাই হোক, এখানে এই যে ইরফান উঠে গেছে, মানে ওরা তো পাগল হয়ে গেছে। এটা তো আসলে বাচ্চাদের জন্যই, বাচ্চাদেরই জায়গা। তো এখানে কিন্তু প্রতি আইটারে কিন্তু এই যেগুলো 30 টাকা করে একেকটার মানে একেকটা রেট। তো এখানে আজান শোনা আবার আমাদের ঘুমায়ে পড়ছে। আর এই হয়েছে গিয়ে আমি ঘামায়া মানে এসি চলতেছে, তারপরও ঘামায়া মানে এত মানুষ কি বলবো, ঘামায় একাকার হয়ে যাইতেছি। তো সেটা আবার একটু দেখাইতেছে, আর আমি তো আবার একটু মজা করে কথা বলি, সেটা আপনারা অনেকেই জানেন। আর আমার সেটাই আপনি অনেক পছন্দ করেন। তো যাই হোক, এখানে এই যে আজান আর মারিয়া বৈশা পড়ছে। আর আজান সরি আজান না, মানে আজান আজান বলতে বলতে ইরফানকে আজান বলতেছি। আর মানে ইরফান কিন্তু একটু বেশিই খাইছে, কারণ অন্য একটা বাচ্চা ওই রাইটারটা উঠছিল, তো সেই বাচ্চাটা আবার ভয়ে নেমে গেছে। তো এই কারণে ইরফান আবার একটু খাইছে বেশি, মানে এক্সট্রা একটু বোনাস পাইছে। তো যাই হোক, এখানে কিন্তু আবার এই যে মানে আমার বোন জামাই মুন্না আর আমার ছেলে দুজনে মিলে গেমস খেলা শুরু করে দিছে, বা পুঁতে মানে প্রতিযোগিতা দিছে। দেখেন যে মানে সেই লেভেলে ওদের ভিডিওটা করতে গিয়ে আমি মানে মনোযোগ দিয়ে দেখতেছিলাম। আসলে এগুলো কিন্তু আমি বুঝি না, এই গেমস টেমস খেলা আমি বুঝি না, জাস্ট বুঝি শুধু। সেই দিন অনেক আনন্দ করছিলাম অনেক দিন পরে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এইখানে আবার এই যে দুই বাপ্পুতে তো দেখেন যে মানে খেলারই দেখি, তো মানে আমরাও মানে ওদিকে তাকাই আছি যে মানে কী অবস্থা। আর এখানে আজান সেরে আবার ঘুমের থেকে উঠে গেছে, তাকে নিয়ে আমি একটু নাচানাচি করতেছি। সে মানে এত মানুষ দেখে, আসলে এত মানুষ তো সে দেখে অভ্যস্ত না, বিরক্ত হয়ে যাইতেছে। তো আবার একটু কান্না শুরু করে দিছে, এর কুলে থেকে এর কুলে যায়। এই ড্রেসটা আজানকে কেমন লাগতেছে দেখেন, মাশাআল্লাহ আমার আজানকে খুব সুন্দর লাগছে না? আর আজান আমরা কিন্তু সব ম্যাচিং ম্যাচিংই করে পরছি। তো যাই হোক, এ হয়েছে ইরফান, মারিয়ার ড্রেসটা মারিয়া চেঞ্জ করছে। আসলে মারিয়ার পার্টি ড্রেসটা তো অনেক গর্জিয়াস, তো এই কারণে ওইটা পরে ও বিরক্ত ফিল করতেছিল। আর এখানে তো আজকে ছোটোখাটো একটা যুদ্ধ করে ফেলছে ইয়ামিন, তো না দেখলে বুঝতে পারবেন না, তো সেটাই আবার একটু তুলে রাখলাম। এই আমি ভিডিওই করতে চাইছিলাম না, তারপর একটু করছি। দেখেন যে ইরফান ইয়ামিন কী করতেছে, আর ইরফান ওকে টানাটানি করতেছিল। মানে আমি মানে ও একটা ছোটোখাটো যুদ্ধ করছে, সেইখানে আমি মানে হাসতে হাসতে শেষ, যে এগুলো কোন টাইপের খেলা বাবারে বাবা। মানে এত আনন্দ করছে, যাই হোক ওর সাথে আমরা অনেক আনন্দ করছি। যে এটার এক প্রকারের যুদ্ধই বলে, এটার যে মানে একটা খেলনা না, মানে শক্তি খাটায় চালান লাগে আমার কাছে মনে হয়। আসলে কি এটা ভালো না কি কে জানে। তো যাই হোক, এখানে আবার একটু খাওয়া দাওয়ার জন্য পাস্তা গ্যারেজে চলে আসলাম, যেহেতু আজকে বাসায় খাওয়া দাওয়া ছিল। তো বেশি কিছু না, একটু হালকা পাতলা। তো এখানে একটা পাস্তা অর্ডার করছিলাম, চিকেন পাস্তা, আর হয়েছে গিয়া একটা একটা পিৎজা অর্ডার করছিলাম। তো মানে পিৎজাটাই আসছে, আর পাস্তাটা দিতে এত লেট করতেছিল গরমে। আমার মানে এই রেস্টুরেন্টটা মানে ছোট, একটা দোকানের মতো করে আর কি, তারপরে মানে খুব চাহিদা আছে এখানে। তো এত ঈদের দিন না, এত ভিড় আমরা আর সহ্য করতে পারছিলাম না, গরম লাগতেছিল, সবাই মানে বিরক্ত হয়ে যেতেছিল। তো এই কারণে ওই পিৎজাটা খাইয়ে আমরা পাস্তাটা মানে অর্ডার ক্যান্সেল করে দিছি, যে অনেক লেট হইতেছে, নাকি ওনাদের পেঁয়াজ শেষ হয়ে গেছে, কি বলবো বলেন। তো পিৎজাটা খাইয়ে আমরা একেবারে সোজা বাসায় চলে আসছি। আর এখানে আজান শোনা কী করতেছে দেখেন। আর আমি কিন্তু আগের থেকে কত শুকিয়ে গেছি, তাই না? তো এই হয়েছে আমাদের পিৎজা চলে আসছে। এখানকার পিৎজাটাও ভালো লাগে, পাস্তাটাও ভালো লাগে। তো যাই হোক, এই তো আজকের পিৎজা খাওয়া দাওয়া সবাই এখানে নিয়ে নিয়ে নিছে খাওয়ার জন্য। আর বাচ্চা কুলে নিয়ে খাওয়া তো অনেক কষ্টের, আপনাদের বিপাশা আপু বিরক্ত হয়ে যাইতেছে।